মুরাদনগরের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, বর্তমান যুব ক্রীড়া মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে যে নোংরা ষড়যন্ত্র করছে, যারা করছে তারা এই 24 বিপ্লবকে ব্যর্থ করার জন্য নোংরা ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ এই জুলাই বিপ্লবে 18 জুলাই থেকে রাজপথে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণে আমরা অবদান রেখেছি। তাই জুলাই বিপ্লবের কোন যোদ্ধা যখন মানসিকভাবে আক্রান্ত হয়, কোনোভাবে তাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়, তখন জুলাই বিপ্লবের সকল শহীদ এবং ওই আবু সাইদ মুগ্ধ আত্মা কষ্ট পায়, ঠিক কিনা? বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লবের সাধারণ মানুষের অবদান, ছাত্র জনতার অবদান, বিএনপি জামাত সহ অনেক ভালো ভালো নেতাদের অবদান রয়েছে। কিন্তু নামধারী কিছু ব্যক্তি যারা বিভিন্ন দলের সাইনবোর্ড ব্যবহার করে আজ জুলাই বিপ্লবের 24 চেতনাকে ভুলণ্ঠিত করতে চায়। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা তীব্রভাবে তাদের ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে কোনোভাবে এই জুলাই আগস্টের মহানায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে যদি নোংরা ষড়যন্ত্র করা হয়, রাজপথে নেমে জুলাই আগস্টের সকল সহযোদ্ধা ওদের তার ভাঙা জবাব দেব। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে এই জুলাই আগস্টের শহীদদের আত্মার প্রেরণা 24 চেতনাকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য আমরা যে স্বপ্ন দেখছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেইভাবে সংস্কার করার মাধ্যমে নতুনভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টাকে বলবো, দ্রুত সংস্কার শেষ করে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং জন আকাঙ্ক্ষা সেইভাবে বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্টদের তাড়িয়েছে, সেইভাবে ফ্যাসিস্টদের দোষরদেরকে এই বাংলার মাটিতে তাড়াতে হবে। অন্যথায় বাংলাদেশের 24 বিপ্লবকে তারা নষ্ট করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা বিভিন্ন অলিতে গলিতে এইভাবে লুকোচুরি খেয়ে মানুষদেরকে বিভিন্ন ভুল ভাল বুঝিয়ে আজকে নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্নকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, আপনারা সেই সমস্ত দোষরদেরকে আইনের আওতায় আনবেন। পাশাপাশি যারা আমাদের এই শহীদ হয়েছে, শহীদদের পরিবারের অনেকেই নির্যাতিত হচ্ছে, তাদের পাশে আপনারা আইনি সহায়তা করবেন। আমরা যারা আহত হয়েছি, আমাদের স্বপ্ন হচ্ছে আমরা জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশের মানুষদের কথা ভেবে, বাংলাদেশের স্বাধীনতার কথা ভেবে রাজপথে নেমে এসেছিলাম। যেইভাবে 5 আগস্ট ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছি, আগামীতে জীবন দিয়ে আমরা আসিফ মাহমুদের মতো যারা অগ্রণী হয়ে গেছে তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা রাজপথে জবাব দেবো ইনশাআল্লাহ। আজকের প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায়ে যারা উপস্থিত হয়েছেন, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা, সবাইকে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। দেখা হবে বিজয়ের রাস্তায় সফলতার গল্প নিয়ে ইনশাআল্লাহ। ধন্যবাদ।